সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং ডিপ্লোমা কৃষিবিদদের অভিসম্পাদিত নেতা, উপসহকারী কৃষি অফিসার পদের জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব জিয়াউল হায়দার হাশমি পলাশ ভাই এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন একটি ঐতিহ্যবাহী সংগঠন। ইতিমধ্যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে এই সংগঠনের সাফল্য কথা আমরা শুনেছি, এর আগেও আমরা শুনেছি, আজও শুনলাম। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই। আমাদের এই সংগঠনের সামনে অনেক কাজ। যেহেতু জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমি তাদের কাছে সাধারণ ডিপ্লোমা কৃষিবিদদের যে দাবি দেওয়া, সাধারণ ডিপ্লোমা কৃষিবিদদের যে চাওয়া, সেগুলি তুলে ধরছি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ 10 বছর পূর্তি উপলক্ষে যে উচ্চতর গ্রেড, সেটা প্রাপ্তিতে অনেক জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা নিরসনে অবশ্যই আপনাদের কার্যকর পদক্ষেপ আশা করছি। সম্মানিত নেতৃবৃন্দ, 3 থেকে 4 বছরের যে ডিপ্লোমা যে জটিলতা সৃষ্টি হয়েছে, সেই জটিলতা নিরসনে আমাদের এই সংগঠনের ভূমিকা বা পদক্ষেপ কি, সে বিষয়ে জানতে চাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন একটা বিষয় এখনো উঠে আসে নাই। আপনারা জানেন সারা দেশে প্রত্যেকটা এজিআই এর ছাত্ররা আন্দোলনে লিপ্ত আছে। এই আন্দোলনে আমাদের কেন্দ্রীয় কমিটি বা আমাদের সংগঠনের কি ভূমিকা থাকতে পারে, কি পদক্ষেপ থাকতে পারে, সে বিষয়ে দিক নির্দেশনা দেবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। সম্মানিত নেতৃবৃন্দ, এর আগেও 2জন সিনিয়র বক্তারা বলে গেছেন। আমরাও যখন প্রথম দিকে বিভিন্ন প্রোগ্রামে থাকতাম, আমরা বলে গেছি, আবারও বলছি, ডিপ্লোমা কৃষিবিদদের যে সোনালী ইতিহাস আছে, সেই ইতিহাস বিভিন্ন প্রোগ্রামে শুধু বললে হবে না, সেটাকে অবশ্যই লিপিবদ্ধ আকারে রাখতে হবে। কারণ ইতিহাস যদি আপনি বই আকারে তৈরি করতে না পারেন, সেই ইতিহাস কালের পরিক্রমায় হারিয়ে যায়। তাই আমি দাবি জানাচ্ছি, ডিপ্লোমা কৃষিবিদদের এই সাফল্য কথা আপনার নেতৃত্বে, আপনাদের নেতৃত্বে, বর্তমান কমিটির নেতৃত্বে তুলে ধরুন। উপস্থিতি সবার সংকীর্ণ, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। শুধু এটুকু বলতে চাই যে আমাদের সাধারণ ডিপ্লোমা কৃষিবিদদের মধ্যে একটা হতাশা বিরাজ করছে। দীর্ঘদিন যাবৎ আমাদের সংগঠনের কার্যকর কোনো সফলতা নাই। আমি আশা করবো জনাব জিয়াউল হায়দার হাশমি পলাশ ভাইয়ের নেতৃত্বে আগামী দিনগুলোতে আমরা শুধু সফলতা দেখতে চাই। আর আমরা কথা দিচ্ছি, আমার সুনামগঞ্জ জেলা এবং আমরা সকলেই সম্মিলিতভাবে আপনাদেরকে সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। আজকে এখন পর্যন্ত ধন্যবাদ। আল্লাহ।